আপনার এই জামা কাপড় তো মনে হয় নাই। জামা কাপড় পরা যায় না খালু। কেন? জ্বালা করে। কেন জ্বালা করে? শৈল মাংস আমার ইজ্জত পাচ্ছেন খালু তো কাজ তো করবো না। আচ্ছা আচ্ছা মানুষ যে আমারে বহুত করছে। আচ্ছা আচ্ছা। খালা ভালো আছেন? তাই? আপনার নাম কি? জবেদা। বাড়ি কোথায়? শেরপুর জেলা। থানা কোনটা? থানা জামালপুর। গ্রাম? চর শাহজাদি। অনেক দূরে। অনেক দূরে। আমার বাড়িও তো ওইদিকে। সাভার কতদিন যাবত আসছে? কত বছর? 20 বছর। আপনার স্বামী ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে? কয়টা মেয়ে? পালকে দিছেন? কোথায়? কোথায়? বিয়ে হয়ে গেছে? কোন এলাকায়? কোন নবীনগর? সাবান নবীনগর? ওই মেয়ে কি আপনার কাছে দেখতে আসে আপনাকে? কথা বলতে পারেন নাই? ও কোন বাড়িতে থাকে আপনি চিনেন? আপনার মেয়ে যে বাড়িতে থাকে? ও এখন ছিলেন না? আচ্ছা, আপনার মেয়ের নাম কি? আর মেয়ের নাম একটার নাম হচ্ছে তহুরা, একটার নাম হচ্ছে তহুরা। বড় মেয়ের নাম তহুরা? বড় মেয়ের নাম তহুরা, ছোট মেয়ের নাম জহুরা। বিয়ে হয়ে গেছে দুইটা মেয়েরই? দুইটাই নাতি হয়েছে। তো আপনি বাড়িতে যান, আপনার ওখানে জায়গা জমি নেই? খালু বাড়ি থেকেই বাই করছে। তো বাড়িতে থাকবেন কেমনি? কে বাড়ি করছে? লোকাই যাইব। কে বাড়ি করছে? বাড়িওয়ালা বাড়াকে। ভাড়াটিয়ার আপনার বের করে দিছে? বাড়িওয়ালা বাড়ি কাজ করতাম অনেক বছর, রাজু বাসায়। রাজু? রাজুর বাসায় কাজ করলে রাজু বাড়ি থেকে রাজুর থেকে। আচ্ছা, এই 20 বছর যাবত আপনি ঘরের বাইরে আছেন, খবর করে এই যে রাস্তার পাশে থাকতেছেন? রাস্তায় সব জায়গায়। রাস্তায় থাকেন, রাস্তায় এইভাবে খাবার দাবার করেন? আচ্ছা, আপনার এই জামা কাপড় তো মনে হয় নাই। জামা কাপড় পরা যায় না খালু। কেন? জ্বালা করে। কেন জ্বালা করে? শৈল মাংস আমার ইজ্জত পাচ্ছেন খালু তো কাজ তো করবো না। আচ্ছা আচ্ছা। মানুষ যে আমারে বহুত করছে। আচ্ছা আচ্ছা। এখন যদি আপনাকে আমি নিয়ে যাই, আশ্রয় কেন্দ্রে নিয়ে যাই, আপনি আমার সাথে যাবেন? আমি আপনাকে থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা। আমি মাগির কথা শুনেন না, আর মাগি হাতের বাইরে বিষয় দেয়, হাতে বাইরে বিষয় শুনেন না। মাগির আমি চিনি, হাতের চিনেন না। না খালা, আমি আপনাকে যেখানে নিয়ে রাখবো সেটা হচ্ছে আশ্রয় কেন্দ্র। হ্যাঁ, সেখানে অনেক মুরব্বীরা থাকে, শিশুরা থাকে, বয়স্করা থাকে। থাকবো না, আমি গুনাহারে থাকবো না। মাগি কোথায়? তাহলে এইখানে যে রাস্তায় থাকেন, ধুলাবালি কিংবা অন্ধকারে থাকেন, খাবার দাবার খান না? বাইর করবেন, আমি আপনাকে নিয়ে রাখবো, আমি আপনাকে ঘর দিয়ে দিব একটা। হ্যাঁ, তাহলে আমি যদি আপনাকে এই যে কাপড় দেই পরার জন্য, আপনি পরবেন? ছেলের কথা একটু শোনেন, আমি তো আপনার ছেলে, তাই না? আচ্ছা, সেটা তো আল্লাহ দেখবে। আপনার সাথে যে অন্যায় করছে সে আল্লাহ বিচার করবে। আমি কাপড় পিনতে থাকা পারবো না। আমি কাপড় পিনতে নতুন নতুন কাপড় বানাই ফেলাই দিচ্ছি, পিনতে পারি না। তাহলে এই যে ছেলে আপনাকে যে অনুরোধ করতেছে, তাহলে ছেলের অনুরোধ একটু রাখেন। মা তো ছেলের অনুরোধ রাখে। ছেলে রাখলে কি হবো? আমিও কাপড় পরবো না, আমার কাপড় শৈলে রাখা পাবো না। আমার শরীর জ্বালা করবো, মানুষ আর খারাপ করবো। আমি আপনাকে সুন্দর একটা জায়গায় নিয়ে রাখবো, আপনি ওখানে খাবেন, চিকিৎসা হবে। আমি মা হোক চাই, দুয়া চাই, গুনাহানে যাবো না। গুনাহানে আমি গুনাহানে থাকবো না। আমি ওই দেবে থাকা পারি না, আর গুনাহানে আমার থাকা যাবো। আপনার মেয়েরা যদি আপনাকে নিয়ে যায়? মেয়েরা নিব না। যদি নেয়? আমার লোকের দা মেয়ে গাছ। আচ্ছা, কি কর? মেয়ে যদি এসে বলে যে মা তুমি চলো আমার সাথে? না, আর বাইরে আমার ভূগোলে আছে খালু। আমার ভূগোলে আছে মাগি, কিন্তু আর বাইরে আপনার শরীরে কি কোনো জেনের আশ্রয় আছে? আমার লোকের আছে। আপনার জেনের আশ্রয় আছে? জিন না, মানুষই জিন। তাই? মানুষের কাছে। সময় তো ভিউয়ার্স, এই যে বৃদ্ধা ভবঘুরে খালাকে দেখছেন। খালু কথা
সবই করে পারি আমার আত্মা আছে খাইলে খাইতাম হ্যাঁ আমার পাগল বানাই এই রাস্তায় বেরোছে তাহলে এখন এই বৃদ্ধ বয়সে আমি আপনাকে আশ্রয় ব্যবস্থা করি কাপড় পরবো না খালু এখন আপনার সাথে যারা অন্যায় করছে তাদেরকে আল্লাহ বিচার করবে তাই না বিচার আর কেমনে করবো বিচার দিচ্ছি বাড়ি এলাকা আছে বাড়ি এলাকা বিচার করে নাই বিচার দিচ্ছি মাগি মা পুতের ভেন্ডা বানাইছে বিচার করা পারে নাই তাহলে ছেলে আপনাকে অনুরোধ করতেছে ছেলের কথা অন্তত একটু শুনেন খালু আপনি কথা শুনলো না কেন আমার লগে দেখো দিতেছে তাই আমার লগে আমার দুজনে আচ্ছা তা আপনার সাথে যে আছে ওকে বলেন যে আমার ছেলে আসছে আমি ছেলের সাথে যাই মানুষের কাছে মানুষ দেখলে কথা ওই যে তো বুবা রাত্রে কিছু খেয়েছেন আপনি রাত্রে কিছু খেয়েছেন রাত্রে খেয়েছেন কিছু রাত্রে কিছু খাইছেন এখন খাবেন কিছু চা খাইছি আর আমি যদি আপনাকে কিছু খাওয়াই খাবেন কি খাবেন আপনি কি খাবেন আপনি কি খাবেন আপনি কি খাবেন বলেন আপনি যা খাইতে চাবেন আমি খাওয়ানোর চেষ্টা করব বলেন কি খাবেন ভাত খাবেন ভাত খাই না কি রুটি কলা খাবেন রুটি কলা খাবেন কলাও খাই না উঠিও খাই না কি খাবেন এখন বিস্কুট বিস্কুট খাই মুড়ি উঠি খাইলে বমি করে মুড়ি উঠিও না তাহলে কি খাবেন বলেন উঠি খাইলে বমি লগে লগে বিরিয়ানি খাবেন বিরিয়ানি না না বিরিয়ানি খাইলে পোলাও খাইলে কি খাবেন তাহলে বলেন আমি আপনাকে খাওয়াবো কি খাবেন কেক খাই কেক খাবেন কেক খাবেন আচ্ছা আমি আপনাকে কেক দেবো তো সময় তো ভিউয়ার্স আচ্ছা খালু আপনি রাগ করেন না আমাদের বহুত করছে গলি দিয়ে মারা গেছে বাড়ি এলাকা করে চেষ্টা করে ইজ্জত পাইছে আর বহুত আচ্ছা খালা আমি বুঝতে পারছি আপনার মনে অনেক কষ্ট আছে আপনার কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দেন আল্লাহ অবশ্যই বিচার করবে হ্যাঁ তো আমি এই যে আপনার ছেলে তো তাই না আমি আপনার ছেলে না তাহলে আর ছেলে আসছে মায়ের কাছে মাকে নিয়ে যাবে তাহলে আপনি চলেন না আমি যাবো না খালু হ্যাঁ চলেন মা আমি এই যে হাত জোড়ে অনুরোধ করতেছি চলেন আমার কাছে চলেন আমি এই যে অনুরোধ করতেছি হ্যাঁ না থাকা পাবো তাহলে এই রাস্তায় থাকবেন রাস্তায় থাকবো রাস্তায় থাকবো আমি কোনাতে থাকবো আচ্ছা রাস্তায় তাহলে ভালো একটা জায়গায় আপনাকে রাখার ব্যবস্থা করি না আমার সাথে চলেন না আমি কোনাকাছি মনে কোনাতে থাকবো আমার বাসার সামনে রাস্তা আছে থাকবো না আমি আমার বাসার সামনে রাস্তা আছে ওই রাস্তায় আমার লগেটা সবখানে আছে আমার লগেটা কোনাতে জায়গা দিব না সম্মানিত ভিউয়ার্স শুনলেন আসলে আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যাদের ঘটনার আড়ালের কিছু ঘটনা আছে যে ঘটনা আমরা জানতে চাই না জানার চেষ্টা করি না কিংবা আমরা বুঝতে পারি না তেমনই এই বৃদ্ধ খালার এমন কিছু ঘটনা আছে যে ঘটনা আমরা এই সমাজে উপস্থাপন করতে পারি না কিংবা বলতে পারি না মনের দুঃখ এমন কিছু মনের দুঃখ আছে যে দুঃখ কষ্টর কথা আপনারা শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন ইতিমধ্যে ওনার দুইটা মেয়ে আছে জহুরা আরেকটার নাম কি তহুরা তহুরা বড় মেয়ে জহুরা ছোট মেয়ে এই দুইটা মেয়েকে উনি যে কোনো একটা পরিবারের কাছে পালন করার জন্য দিয়েছে দুইটা মেয়ের বিয়ে হয়ে গেছে আমি সেই বোনদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আপনারা এই মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন উনি এখন অবস্থান করছে সাভার সিআরপি গেটের সামনে যে রাস্তা আছে সেই রাস্তার পাশে এখানে দীর্ঘদিন যাবত উনি বসবাস করতেছে এই রাস্তায় থাকে পাইলে খায় না পাইলে না খায় পচা গলা জিনিস যা পায় তাই খায় পচা গলা খান না মাশাআল্লাহ খুব সুন্দর একটি ভালো জিনিস আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আপনি যে কষ্ট করে আছেন আমি আপনাকে কাপড় দিই আমাদের প্রিয় যারা ভিডিওটি দেখছেন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা বেশি বেশি শেয়ার করেন যাতে ওনার পরিবারের সন্তান পাই ওনার মেয়ের সন্তান পেয়ে ওনার মেয়ের কাছে আমি বুঝিয়ে দিতে পারি তো আমি চেষ্টা করব যে ওনাকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য এই মুহূর্তে যেহেতু রাজি হচ্ছে না আমি পরবর্তীতে আবার ওনাকে রাজি করার চেষ্টা করব যদি বৃদ্ধাশ্রমে যেতে চাই ইনশাল্লাহ বৃদ্ধাশ্রমে নিয়ে যাব আর ওনার যে দুটি মেয়ের কথা বলেছে সেই মেয়েদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন আপনার মাকে যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন সিআরপি গেটে উনি বর্তমানে অবস্থান করছে যাবেন না উনি অবশ্য সবকিছু জানে কিন্তু ওনার মনের ভিতরে যে কষ্ট সেই কষ্টটা পাথর হয়ে গেছে এই জন্য উনি পোশাক পরতে চাচ্ছে না আপনারা বুঝতেই পারছেন যে এইগুলি কি বলতে চাচ্ছে যে কথাটা আমিও হয়তো বা মুখ থেকে বলতে পারতেছি না নির্যাতনের শিকার হয়েছে এই নির্যাতনের শিকারের কারণে আজকে উনি এই পথে ঘুমাচ্ছে পথে থাকতেছে তো এই ধরনের নির্যাতন আমরা কাউকে করব না আমাদের এই সমাজের কোনো মানুষকে এইভাবে পথে রাস্তায় ফেলবো না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি
যতদিন জীবিত থাকে ভালো একটা অবস্থায় থাকতে পারে, সুস্থ থাকতে পারে এবং উনি একটা আশ্রয় কেন্দ্র সন্তান পায় ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বীজ বাসা দইরা তালা পুরা সাবা রাস্তায় থাকি আইলাম গো পিতল তলা গো পিতল তলা কই যাবা কাঁদে গো পিতল তলা কই যাবা না কামলা দেয় গো কই যাবা না কামলা দেয় গো আমার দেখা যাবো না গো আমার দেখা যাবো না গো।